ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটর স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে একটা নতুন আনসিন করতে চলেছি। ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাটের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখানকার আমরা খুলে নিয়েছি 254 পেজ। আর এই 254 পেজে আমাদের যে 7 নম্বর আনসিনটা রয়েছে এই আনসিনটাকে আজকে আমরা সলভ করতে চলেছি। এই আনসিনের সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে সলভ করবো, কিন্তু তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এখানে যেহেতু প্যাসেজটা অনেকটা বড়, এটা একটা নিউজ পেপার রিপোর্ট, আর এই নিউজ পেপার রিপোর্টটা যেহেতু অনেকটা বড় সেই জন্য আমি আর পড়ে এটাকে সময় নষ্ট করছি না। আমি জাস্ট এখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো এইটা আমি পড়ে আর সময় নষ্ট করছি না, আমি এখানে কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো আমি যেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার বলবো সেই জায়গাটা আমি তোমাদেরকে ব্র্যাকেট করে দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য কলেজ স্টুডেন্ট হু বিকেম দ্য ভিকটিম অফ অ্যাক্সিডেন্ট অন মন্ডে ওয়াজ 20 years old, 21 years old, 22 years old, 23 years old। তো এটা হচ্ছে 21 years old, এটা আমাদের রাইট অ্যান্সার। কারণ এখানে দেখো আমাদের আছে যে অন মন্ডে এ 21 year old, তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে কলেজ স্টুডেন্টের বয়স ছিল 21 বছর বয়স। তো সেকেন্ডে আমাদের আছে the state government employee mentioned in the passage is দেশপ্রাণ শাসমল, রাসবিহারী বসু, সুভাষিস সরকার, সুভাষ সরকার। তো এটা হচ্ছে সুভাষিস সরকার, কারণ এখানে দেখো এখানে আছে যে সেইড সুভাষিস সরকার এ স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল। তো এখান থেকে জানতে পারছি যে স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালের ছিল সুভাষিস সরকার। তারপরে আছে সুমিতা চক্রবর্তী লিভস ইন ট্যাগর পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড, কাসবা। তো এটা আমাদের হচ্ছে কাসবা। কাসবা ইজ দ্য রাইট অ্যান্সার। আর এখানে আমাদের আছে দেখো সেইড সুমিতা চক্রবর্তী এ রেসিডেন্ট অফ পি মজুমদার রোড ইন কাসবা। তো এখান থেকে আমরা জানতে পারছি উনি কাসবাতে থাকতেন। তারপরে দ্য কমন প্যাসেঞ্জার্স আর স্যাটিসফাইড, কন্টেন্টেড, ডিস্যাটিসফাইড, মুভড উইথ দ্য কন্ডাক্টরস বিহেভিয়ার। তো কন্ডাক্টরসের বিহেভিয়ারে সবাই কীরকম ফিল করছিল? সবাই ডিসস্যাটিসফাইড ফিল করছিল, কারণ এখানে আছে যে কন্ডাক্টর তাদেরকে মাঝ রাস্তাতেই ঠিকঠাকভাবে মানে ঠিকঠাকভাবে দায়িত্ব সহকারে না নামিয়ে মাঝ রাস্তাতেই কোনোভাবে নামিয়ে দেয়, এবং এর জন্য প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট ঘটছে। তারা রেকলেস ড্রাইভিংয়ে মেতে উঠেছে। তো এই জন্য কন্ডাক্টরের উপরে কমন প্যাসেঞ্জাররা সবাই ডিসস্যাটিসফাইড হচ্ছে। The buses of Kolkata violate the rules by reckless driving, picking and dropping passengers from the middle of the road, overtaking all of this. এখানে আমাদের এই রিপোর্টের মধ্যে আছে যে তারা রেকলেস ড্রাইভিংও করতো, তারা যে কোনোভাবে প্যাসেঞ্জারকে তুলতো এবং নামিয়ে দিত, রাস্তার মাঝখানেই নামিয়ে দিত, কোনো নিয়ম ফলো করতো না, এবং একটা বাস আরেকটা বাসকে ওভারটেকিংও করতো। তো তারা এই সমস্ত সব কিছুগুলোই করতো কলকাতার নিয়ম ভঙ্গ করার জন্য, তাই অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে আছে কলকাতা পুলিশ ইজ আনঅ্যাওয়ার, শকড, সারপ্রাইজড, অ্যাওয়ার অফ দ্য ম্যাটার। তো এখানে আমরা এটাকে অ্যাওয়ার করতে পারি, কারণ কলকাতা পুলিশ এই বিষয়ের উপর খুবই সাবধানতা অবলম্বন করেছে এবং সজাগ হয়েছে। তারপরে যে ট্রু ফলসগুলো আছে, ট্রু ফলসগুলোতে এখানে প্রথমে আছে দেশপ্রাণ শাসমল রাসবিহারী অ্যাভিনিউ হ্যাজ বিকাম অ্যান অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া। তো এটা আমাদের অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, এটা আমাদের ট্রু হবে, কারণ অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া মানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা ট্রু হবে। কারণ এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আছে at Deshpran Shashmal Road, Rashbihari Avenue crossing, buses race each other in a bid to stop near the crossing and pick passengers way ahead of the dedicated stand. ঠিক আছে, আর যদি এটা না লিখতে চাও এটাও লিখতে পারো, ইটস দ্য সেম সিচুয়েশন হিয়ার এভরিডে, বা এখানটা লিখতে পারো দিস ক্রসিং হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেসেস ইন দ্য সিটি অ্যান্ড অ্যান অ্যাক্সিডেন্ট ইজ জাস্ট ওয়েটিং টু টেক প্লেস। এখান থেকে এই পর্যন্তই লিখো, ঠিক আছে। তারপর ডট 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 দিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত লিখে আমাদের ডট 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 দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। তারপরে 2 নম্বরে আছে কার্স আর পার্কড এনিওয়্যার নিয়ার অ্যাক্রোপলিস মল। এটা ফলস, কারণ অ্যাক্রোপলিস মলের কাছে গাড়ি, হ্যাঁ এটা ট্রু, সরি আমি ভুল বলছি, এটা ট্রু হবে, কারণ অ্যাক্রোপলিস মলের কাছে গাড়িগুলো সত্যিই দাঁড়িয়ে থাকতো। এখানে দেখো আছে অ্যাট রাসবিহারী অ্যাভিনিউ নিয়ার অ্যাক্রোপলিস মল বাসেস সেলডম টেক্স দ্য বাস বাই কার্স রিমেইন পার্কড ইন জোনস ডেজিগনেটেড ফর পাবলিক ট্রান্সপোর্ট। এই পর্যন্ত আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে বাসেস ইন দ্য সিটি নেভার ভায়োলেট দ্য রোড সেফটি রুলস। এটা আমাদের ফলস, ঠিক আছে, কারণ এই ওপর এইটাও ট্রু ছিল, এটাও ট্রু ছিল, এটা হচ্ছে আমাদের ফলস, কারণ এখানে বলা হয়েছে বাস নাকি কোনো রোড সেফটি রুল ভঙ্গ করতো না, কিন্তু ভঙ্গ করতো। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এখান থেকে লিখতে পারো
On being asked, a senior Kolkata police officer said they have contacted many drivers against errant bus drivers and also looked them for various offences including speeding and reckless driving. এখানটা লিখতে পারো, যে কোনো জায়গাতেই তোমরা লিখতে পারো। এই যে এখানে লিখতে পারো যে রেকলেস ড্রাইভিং, ওভারটেকিং ফ্রম রং সাইড, ওভারশুটিং রেড লাইটস, পিকিং অ্যান্ড ড্রপিং প্যাসেঞ্জার্স ফ্রম দ্য মিডল অফ দ্য রোড, নেম অন দ্য ভায়োলেশন অ্যান্ড দ্য বাস বুলাইজ অফ কলকাতা ক্যান ফিট ইন্টু অল। এখান থেকে এতটুকু কিন্তু তোমরা লিখে দিতে পারো। তারপরে বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার আছে। হোয়াট অ্যাকশনস আর টেকেন বাই কলকাতা পুলিশ এগেন্স্ট দ্য ভায়োলেশন অফ রোড সেফটি। রোড সেফটির ভায়োলেশনের বিরুদ্ধে কলকাতা পুলিশ কী কী অ্যাকশন নিয়েছিল, তো এটা আমরা সাজিয়ে লিখতে গেলে কীরকম করে লিখবো। At Deshpran Shashmal Road, Rashbihari Avenue crossing, buses race each other in a bid to stop near the crossing and pick passengers way ahead of the dedicated stand. While most buses stopped on the middle of the road to avoid driving into the bus lane, other buses tried to overtake the stationary ones from left to pick passengers first. Thus, Deshpran Shashmal Road, Rashbihari Avenue becomes one of the most dangerous places of the city. সরি, আমি তোমাদেরকে একটু ভুল বললাম। এখানে আছে ওই যে কোয়েশ্চেনটার অ্যান্সার ওইটা হবে না, ওই কোয়েশ্চেনটার অ্যান্সার অন্যটা। তো আমি এখানে প্রশ্নটা বলেছিলাম যে রোড সেফটি ভায়োলেন্ট করার জন্য কলকাতা পুলিশ কী কী অ্যাকশন নিয়েছে, তো এখানে আমাদের আনসারটা এইখানটা হবে। অন বিং আস্কড, এ সিনিয়র কলকাতা পুলিশ অফিসার সেড দে হ্যাভ কন্ডাক্টেড মেনি ড্রাইভার্স এগেনস্ট errant bus drivers and also booked them for various offences including speeding and reckless driving। এখান থেকে এই পর্যন্ত লিখে দিলেই হবে। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হাউ ওয়াজ দ্য কলেজ স্টুডেন্ট ক্রাশড অন মন্ডে। যেভাবে সোমবার দিন ওই কলেজ স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখানে আমরা লিখতে পারি অন মন্ডে এ 21 years old college student was crashed after being caught between two buses while trying to board one that had slowed down on the middle of the road as the other bus overtook from left and hit him. However, nothing had changed on ground when TY checked the streets on Tuesday. এবার এতটা না লিখলেও হবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে যেটুকু আমি ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে। এই যে ওভারটুক ফ্রম লেফট অ্যান্ড হিট হিম, এখান থেকে এই পর্যন্ত লিখে তারপরে তোমরা লিখতে পারো যে দাস দ্য কলেজ স্টুডেন্ট ওয়াজ ক্রাশড অন মন্ডে, ঠিক আছে। দাস দ্য কলেজ স্টুডেন্ট ওয়াজ ক্রাশড অন মন্ডে, এখান থেকে এতটুকু লেখার পরে আমি যেটা বললাম ওটা লিখে দিও। তারপরে আছে হুম ডু দ্য বাসেস, এই আমি প্রথমে যে অ্যান্সারটা তোমাদের পড়ে দিয়েছিলাম, হাউ ডাজ দেশপ্রাণ শাসমল রোড রাসবিহারী অ্যাভিনিউ বিকামস ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেসেস অফ দ্য সিটি। কীভাবে দেশপ্রাণ শাসমল রোড রাসবিহারী অ্যাভিনিউ একটা বিপজ্জনক জায়গাতে, শহরের একটা বিপজ্জনক জায়গাতে পরিণত হয়ে গেল। তো একটু আগে আমি তোমাদেরকে যে অ্যান্সারটা পড়ে শুনিয়েছিলাম, এই যে এই অ্যান্সারটা হচ্ছে ওই কোয়েশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে এতটা। তারপরে আছে হুম ডু দ্য বাসেস অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডাক্টার্স কম্পেল টু গেট অফ অ্যাট দ্য মিডল অফ দ্য রোড। কাদেরকে ওই বাসগুলো মাঝ রাস্তায় নেমে যাওয়ার জন্য বাধ্য করে। দ্য বাসেস অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডাক্টার্স আর্ক অ্যান্ড কম্পেল দ্য প্যাসেঞ্জার্স টু গেট অফ অ্যাট দ্য মিডল অফ দ্য রোড, এই পর্যন্ত লিখলেই হবে। তারপরে আমাদের বেশ কিছু ভোকাবুলারি আছে এবং এখান থেকে আমাদের ভোকাবুলারিগুলো খুবই সহজ। ইন অ্যান আনশেমড ম্যানার, খুবই মানে নির্লজ্জ একটা ভাবে। তো এটা আমাদের হবে ব্ল্যাটেন্টলি মানে হচ্ছে খুব নির্লজ্জভাবে বা কোনো কিছু গ্রাহ্য না করে, তো ব্ল্যাটেন্টলি হবে এটা। তারপরে আছে অ্যান ইলিগাল অ্যাক্ট। তো অ্যান ইলিগাল অ্যাক্টকে আমরা কীরকম বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অফেন্সেস মানে হচ্ছে আইনত নয় এরকম কিছু একটা অপরাধ। তারপরে হচ্ছে দ্য অ্যাকশন অফ ব্রেকিং সামথিং অর সাম ল, কোনো কিছুকে ভেঙে ফেলার বা কোনো নিয়মকে না মানার একটা প্রতিক্রিয়া। তো এটা আমাদের হবে ভায়োলেশন মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলার একটা প্রতিক্রিয়া। তারপরে আছে কম্পেল টু ডু সামথিং, কোনো একটা কিছু করার জন্য ঝগড়া করা বা একটা জেদ। তো এটা আমাদের হবে আর্গ, এই যে এটা হবে আর্গ। তো এখানে 7 দাগের এই অ্যান্সার নিয়ে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল সবই আমরা এখানে কমপ্লিট করে উঠতে পারলাম। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আজকে ভিডিও পর্যন্ত অন্য কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবিলম্বে দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সব অপেক্ষা করতে থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।